শাকলাপুর ইসলামিয়া আলী মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, ছোট ভাই পরিচালক, উপস্থিত শিক্ষক মন্ডলী, ছাত্র ছাত্রী, প্রাক্তন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি দু একটি কথা বলে শেষ করবো, বক্তব্য দেব না। আপনারা যারা ব্যর্থতার গ্রাণ পেয়েছেন, আমরা এখানে সুগন্ধর গ্রাণটা ভর্তি আপনার সফলতা। একটা মাদ্রাসার প্রাক্তন পরিষদের প্রোগ্রামে 150 কাছাকাছি উপস্থিত আমরা হয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা এখানে সফলতা সুগ্রাণ পাচ্ছি। আমি দু একটি কথা বলে সবার জন্য আমরা কিভাবে কি করতে চাই সেটা বলে আমি আমার কথা শেষ করব। এই প্রাক্তন ছাত্র পরিষদের কাজ হবে, আমরা একটা বছরে 29শে রমজান দোয়া মাহফিলের আয়োজন করব। আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাওলানা বদিউল আলম সাহেব রহিমাহুল্লাহ সহ যারা মাদ্রাসার সংশ্লিষ্টতা শুরু থেকে আজ পর্যন্ত আছে, তাদের দোয়ার উদ্দেশ্যে আমরা একটা মাহফিল করব। দ্বিতীয়টা হচ্ছে, ঈদের পরে আমরা একটা সবাই মিলিত হব। সবাই মিলিত হয়ে আমরা একজনের আরেকজনের কৌশল বিনিময় করব, কে কি অবস্থা আছে, সবার দুঃখ ভালোবাসা আমরা একসাথে ভাগাভাগি করে ঈদ পুনর্মিলনী করব। এরপরে আমরা বড় পরিসরে, হুজুর একটা ওসিয়ত ছিল, বড় পরিসরে প্রাক্তন, বর্তমান, প্রাক্তন টিচার যারা আছে সবাইকে নিয়ে একটা বড় ধরনের বড় হুজুর দিয়ে একটা ইসালে সওয়াব মাহফিল করব। এবং সবার সাথে সবার একটা কোঅপারেশন থাকবে, কে কোথায় আছে, আমরা দুঃখে সুখে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব, খোঁজ খবর রাখার চেষ্টা করব। এই যদি উদ্দেশ্য আমাদের সবার হয়, এখানে ভেদাভেদ থাকার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এখানে ব্যর্থতার হলো সুযোগ আমি দেখতে পাচ্ছি না। এখানে একজনের সাথে একজনের বাড়াবাড়ির কোনো সুযোগ থাকার কথা না। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে ইনশাআল্লাহ ঈদুল আজহার পরে এই যে জাঁকজমকপূর্ণ একটা প্রোগ্রামের জন্য আপনারা যারা এখানে দায়িত্বশীল আছেন, যারা ব্যর্থ মনে করছেন, আমরা আপনাদের সফলতা দেখতে পাচ্ছি। আপনাদের সফলতার বিশাল সফলতা আমরা আগামী ঈদুল আজহার ঈদ পুনর্মিলনীতে আমরা দেখতে পাচ্ছি। আপনারা সক্রিয় হবেন। অন্তরের অন্তরস্থ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণ করার জন্য, যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করার জন্য এবং উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সার্জেন্ট অবসরপ্রাপ্ত জনাব রশিদ আহমেদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। স্মৃতি স্মরণ বলেন আর শুভেচ্ছা বলেন। আমার শ্রদ্ধেয় ছাত্র যে কথাগুলো বলছেন, আমরা সেই কথাগুলোর আলোকেই সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বলতে গেলে অনেক কিছু বলা যায়, কারণ যারা নাকি ব্যর্থতার সাথে দেখতেছেন তাদেরকে বলবো সেই মানুষটার জীবনে যদি কোনো ব্যর্থতা নেই, তার জীবনে কোনো সফলতা নেই। যদি এই কথাটা যদি আমরা